বিগত দিনে ফ্যাসিস্ট সরকার মামুনুল হক সাহেবকে জেলখানায় ঢুকাইছিল। আল্লাহ পাক মামুনুল হক সাহেবকে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে বাংলাদেশের মুসলমানের দিলের ভেতরে ঢুকাইয়া দিয়েছে। এটার প্রমাণ হলো মানুষ ওনার প্রতি যে ভালোবাসা প্রকাশ করে, এই ভালোবাসার প্রকাশটাই বোঝা যায়। মামুনুল হক জেলখানার নয়, মামুনুল হক হলো এদেশের মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন। এমন একজন মানুষ আগমন করেছেন এখন, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, জনতার রাহবার আল্লামা মামুনুল হক। আলহামদুলিল্লাহ বলি সবাই। বিগত দিনে ফ্যাসিস্ট সরকার মামুনুল হক সাহেবকে জেলখানায় ঢুকাইছিল। আল্লাহ পাক মামুনুল হক সাহেবকে, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিসকে বাংলাদেশের মুসলমানের দিলের ভেতরে ঢুকাইয়া দিয়েছে। এটার প্রমাণ হলো মানুষ ওনার প্রতি যে ভালোবাসা প্রকাশ করে, এই ভালোবাসার প্রকাশটাই বোঝা যায়। মামুনুল হক জেলখানার নয়, মামুনুল হক হলো এদেশের মুসলিম জনতার হৃদয়ের স্পন্দন। সুতরাং মামুনুল হকের আগামী নেতৃত্ব এই জাতির ইসলামের ভবিষ্যৎকে সুপ্রতিষ্ঠিত করবে। খেলাফত আলা মিনহাজিন নবুওয়া প্রতিষ্ঠায় যে আন্দোলন তিনি করে যাচ্ছেন, আমরা সবাই সাথে আছি তো ইনশাআল্লাহ। মামুনুল হক দামাত বারকাতুহুম, উনি এখান থেকে আবার আরেকটা প্রোগ্রামে ওনার অংশগ্রহণ করতে হবে। কোনাবাড়ী উলামা পরিষদের দুদিনব্যাপী আজকের এই বিশাল জনসমুদ্র আল্লামা মামুনুল হক সাহেব হুজুরের শেষ নসিহার মাধ্যমে ইতি ঘটবে। আনুষ্ঠানিকতার অনেক কিছু ছিল, কিন্তু সময়ের স্বল্পতার কারণে আপনারা জানেন গাজীপুর পুরা রোডটা জাম। 2.5 ঘন্টা লেগেছে এ পর্যন্ত আসতে, যানজট। আবার যাইতেও কিন্তু ওনার ঘন্টার পর ঘন্টা লাগবে। এ কারণে সকল প্রকারের আনুষ্ঠানিকতা ক্লোজ। আমি এখন এই মুহূর্তে আপনাদের সামনে আজকের এই 2 দিনব্যাপী সম্মেলনের আখিরি আলোচনা, আখিরি বক্তব্য, আখিরি সিদ্ধান্তমূলক কিছু কর্মসূচি, আমাদেরকে দিক নির্দেশনা প্রদান করবেন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক। তকবীর দিয়া ধ্বনি দেন, তকবীর দিয়া ধ্বনি দেন, ধ্বনি দেন। নারে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। মামুনুল হক আসছে, রাজপথ কাঁপছে। কোনাবাড়ীবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উলামা পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। মামুনুল হকের আগমন শুভেচ্ছায় স্বাগতম। কোনাবাড়ীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, উলামা পরিষদের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কোনাবাড়ী উপজেলা উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত বয়োজ্যেষ্ঠ মুরব্বী সাহেবান, সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আজকে আপনাদের সম্মুখে আমি উপবিষ্ট আছি, কিন্তু আমরা অত্যন্ত মর্মাহত। আমাদের মন হৃদয় ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ অবস্থায়। আমি আপনাদের এখানে আসার আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছিলাম। সেখানে জরুরি বিভাগে মুমূর্ষ অবস্থায় আমাদের এক ভাই চিকিৎসাধীন। আজ দুপুরবেলা গুলিবিদ্ধ হয়েছেন বাংলাদেশের দেশপ্রেমিক, ইসলাম প্রেমিক, সত্যের পক্ষে অকুতভয় এক কণ্ঠস্বর, অন্যায়, অবিচার, জুলুম, আধিপত্যবাদের বিরুদ্ধে দুঃসাহসী এক ব্যক্তিত্ব, এক যুবক, এক তরুণ, জনাব শরীফ ওসমান হাদি। দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করতে চেয়েছে। মাথায় গুলিবিদ্ধ হয়েছে। মাথার এক পাশ দিয়ে গুলি লেগে আরেক পাশ দিয়ে বের হয়ে গেছে গুলি। বাহ্যিকভাবে বেঁচে থাকার আর কোনো সম্ভাবনাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তার খাস কুদরতের মাধ্যমে যদি আমাদের এই ভাইকে হায়াত থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন কুদরতের মাধ্যমে তাকে বাঁচিয়ে দেন। এছাড়া দুনিয়ার জাগতিক চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী এটা খুবই কঠিন।